তমলুক শহরে। আমাদের সাথে থেকেও আমরা আজকে সতীপীঠ দর্শন করব। 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ। এখানে দেবীর বাম পায়ের গোড়ালি পড়েছিল। রূপনারায়ণ ক্রস করছে। Continue for 2 kilometers. আমরা সবই রূপনারায়ণ পার হয়ে এলাম। যদি বাস পথে যেতে চাও, মানে সড়কে যেতে চাও রাস্তায়, তাহলে তোমরা যে কোনো হলদিয়াগামী বাসে উঠলেই পৌঁছে যাবে তমলুক। আর সেখান থেকে একটা টোটো ধরলেই কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যাবে হসপিটাল মোড় এর কাছে স্টপেজ, এবং সেখানে আছে একটু কয়েক পা হাঁটলেই বর্গভীমা মন্দির। আর যদি ট্রেনে করে যেতে চাও তাহলে হাওড়া থেকে যে কোনো তমলুকগামী ট্রেন বা মেচেদা স্টেশন থেকে নেমেও হলদিয়াগামী বাস ধরতে পারো, সেখান থেকে তমলুক পৌঁছাতে পারো। আর কলকাতা থেকে কিন্তু 100 কিলোমিটার দূরত্ব আছে তমলুকে, তাই যে কোনো দিনই শর্ট ট্যুরে আমরা যেতেই পারি এই তমলুক বা তাম্রলিপ্ত শহরে। এখান থেকে টোটো পাওয়া যায়। তমলুক মেন রোডে ক্রস করলেই তোমরা টোটো পেয়ে যাবে। গাড়ি নিয়ে এসে মন্দিরের সামনে দিয়ে ডান দিকের গলি একটু এগোলেই, 4 পায়ের মতো এগোলেই একটা মাঠ আছে, সেখানেই পার্কিং আছে। পার্কিংয়ে 1 ঘন্টায় 50 টাকা, আর 3 ঘন্টা অবধি থাকলে 100 টাকা নেওয়া হয়। দেবী বর্গভীমা 51 শক্তিপীঠের একটি অন্যতম শক্তিপীঠ। এখানে মায়ের বাম গোড়ালি পড়েছে। বহু প্রাচীন এই শক্তিপীঠ। মন্দিরের গায়ে খুব সুন্দর সুন্দর টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায়। ইট পাথরের সংমিশ্রণে মন্দির তৈরি হয়েছে। আর এই তমলুক শহরের বা তাম্রলিপ্ত শহরের কথা কিন্তু বহু প্রাচীন, 5000 বছরের পুরনো। মহাভারতের তেও আমরা কিন্তু উল্লেখ পাই এই তাম্রলিপ্ত শহরের। আর আমাদের বঙ্কিম সমগ্রতে যুগলাঙ্গরীয় গল্পে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু এই তাম্রলিপ্ত শহর থেকে এই গল্পটা তাম্রলিপ্ত শহর নিয়েই লিখেছেন। তো বহু প্রাচীন এই শহর, আর তার মধ্যেই দেবী পূজিত হয়ে আসছেন বহু বহু বছর ধরে দেবী বর্গভীমা। যিনি কালাপাহাড় ছিলেন, কত কত মন্দির ধ্বংস করেছেন, তিনিও এই মায়ের কাছে এসে শক্তিহীন হয়ে মাথা নত হয়েছিলেন এবং দেবীর কাছে নিজের পাঞ্জা অর্পণ করেছিলেন এই কালাপাহাড়। বর্গভীমা মায়ের মা এখানে পুরো তারের রূপে পূজিত হয়। মন্দিরের দাঁড়িয়ে
আমরা বর্গভীমা মন্দিরে আজকে এসেছি। বর্গভীমা মন্দিরে দেবী উগ্র তারারূপে পূজিত হন। এখানে দেবীর নাম বর্গভীমা, এটা বিভাস ক্ষেত্র বলা হয়। তাম্রলিপ্ত শহরে এটা অবস্থিত। এখন বর্তমান নাম তমলুক। পূর্ব মেদিনীপুরে অবস্থিত, প্রাণকেন্দ্র হচ্ছে তমলুক, আর প্রাচীন নাম ছিল তাম্রলিপ্ত। এখানে মন্দিরের মধ্যে একটা দুরকম শৈলী দেখা যায়। তার কারণ আমি বলছি বন্ধুরা, এখানে বাঙালি স্থাপত্যের সাথে সাথে এটা কিন্তু ওড়িয়া স্থাপত্য দেখা যায়। কারণ হচ্ছে এখানকার রাজা, মানে যিনি এটা প্রতিষ্ঠা করেন তিনি হচ্ছেন রাজা উড়িষ্যার ময়ূরভঞ্জ মানে বংশের রাজা তাম্রধ্বজ এটা প্রতিষ্ঠা করেন। তো সেই জন্য এখানে ওড়িয়া স্থাপত্য দেখা যায় বাঙালি স্থাপত্যের সঙ্গে মন্দির শৈলীর মধ্যে। আর তিনি এটা করেছেন, তিনি কিন্তু ছিলেন বৈষ্ণব বা মদনমোহনের ভক্ত। কিন্তু তিনি তার একটা ছিল যে তিনি রোজ একটা করে শোল মাছ খেতেন। এটা পুরাণে কথিত আছে, মানে কিভাবে দেবী প্রতিষ্ঠা হলো সেই কাহিনী আমি বলছি। রাজা বিষ্ণুর উপাসক হলেও, কৃষ্ণের উপাসক হলেও রাজার রোজ একটা করে শোল মাছ লাগতো। তো এখানকারই একজন স্থানীয় মেছুনি রোজ এই মাছ নিয়ে আসতেন। একদিন কি হলো, তার জন্য যথাযথ পারিশ্রমিক পেত, কিন্তু জ্যান্ত শোল মাছ হওয়া চাই। এখনও দেবীর পুজোয় কিন্তু রোজ শোল মাছ দেওয়া হয় এবং সেটা জ্যান্ত শোল মাছে রান্না করা হয়। তো দেবীর ভোগেতেও ওই জন্য মাছ দেওয়া হয় এখানে। আর ভোগের কথা আমি পরে বলছি, আগে আমি গল্পটা বলে দিই যেভাবে দেবী প্রতিষ্ঠিত হয়েছিলেন। তো একদিন মেছুনি নিয়ে আসছিলেন, মাছটি দেখলেন মরে গেছে। তখন তিনি চিন্তায় পড়লেন। রাস্তায় আস্তে আস্তে বনের পথ ধরে একটি সরোবর বা একটা জলাশয়ের সামনে আসেন এবং সেখানে জল ছিটিয়ে দেন এমনি মাছটাকে একটুখানি সতেজ দেখাবার জন্য। কিন্তু জল ছেটাবার সাথে সাথেই মাছটি জীবন্ত হয়ে যায়। তারপর থেকে উনি প্রথমে বিস্ময়, মানে একটু অবাক হয়েছিল মেছুনি। তারপর গিয়ে এইভাবেই চলতে থাকে দিনের পর দিন। কিছুদিন বাদে রাজার লোক ওর পেছনে যে রোজ কি করে একটা করে জ্যান্ত মাছ সে দিতে পারছে। তাতেই রাজা পরে তাকে জিজ্ঞেস করতে, সে সব সত্যি কথা বলে এবং রাজা তার সাথে এসে সেই জলাশয়টা দেখতে চান এবং দেখিয়ে দেওয়ার পরে দেখেন সেই জলাশয়েরই গায়ে আছে একটা শিলা। সেই শিলায় এখন দেবীর পূজিত হন। এখানে মায়ের বাম পায়ের, মানে এটা সতীপীঠ, 51 সতীপীঠের বাম পায়ের দেবীর গোড়ালির অংশ পড়েছে এখানে। তো এই অন্যতম সতীপীঠ হচ্ছে এটা বিভাস ক্ষেত্র বর্গভীমা। বর্গভীমা মায়ের মা এখানে পুরো তারারূপে পূজিত হয়। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ 4টি বর্গেরই ফল প্রদান করেন দেবী বর্গভীমা। তাই জন্যই এরকম নাম হয়েছে। ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে স্বয়ং শিব এসেছিলেন এখানে ব্রহ্মপাপ হতে মুক্ত হতে। এখানে তিনি রাজা দক্ষকে যখন মানে মুন্ড ছেদ করেন, তখন সেই মুন্ড ওনার হাতেই লেগেছিল। বিভিন্ন জায়গায় তীর্থস্থানে গিয়েও তিনি কিন্তু সেই মুন্ড হাত থেকে ছাড়াতে পারেননি। পরে একটি গুহায় যখন তিনি বিশ্রামরত, সেই সময় বিষ্ণু আসেন এবং বিষ্ণু ওনাকে বলেন তাম্রলিপ্ত শহরে আসতে। এই সরোবরে তিনি যখন স্নান করেন তখনই কিন্তু এই সরোবরের জলেতেই ওই মুন্ড তার হাত থেকে ছেড়ে যায় এবং তারপর তিনি বর্গভীমার দর্শন করেন। মানব পূরণের জন্য এখানে কিন্তু স্নান করে
তাতে ডুব দিয়ে যেটা পায় সেটা নিয়ে চলে যায় এবং সেই মা ষষ্ঠীর স্থানে গিয়ে এখানে এসে বেঁধে দেয় এবং মানত পূরণ হলে সেটা পুজো দেওয়া হয়। এখানে ভৈরব হচ্ছে সর্বানন্দ। বর্গভীমা মন্দিরে মা বর্গভীমার ভৈরব সর্বানন্দ। এখানে কিন্তু লাইন চলতেই থাকে, তাই জন্য কোনো অসুবিধা নেই। আর মন্দির খোলে ভোর 5টায়, আর 5টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু মন্দির প্রাঙ্গণ খোলা থাকে, সব সময় পুজো দিতে পারবেন। আর লাইন চলতেই থাকে, তাই কোনো সমস্যা নেই, একটু লেট হলেও কিন্তু এসে পুজো সঠিকভাবে দেওয়া যায়। এই ভৈরবের মন্দির, সর্বানন্দ ভৈরবের মন্দিরে আমরা এলাম। প্রথমে পঞ্চমুখী হনুমান, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর মোক্ষয়া মামৃতা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই হচ্ছে সর্বানন্দ ভৈরব। এখানে মন্দিরে যে ভোগ দেওয়ার কুপন দেওয়া হয়, এখান থেকে কাটতে হয়, 11টা পর্যন্ত কুপন দেওয়া যায়। আর আপনারা এখানে নাম্বার দেওয়া আছে, যদি ফোন করেও আগে থেকে বুক করে দিতে পারেন। এখানে ভোগ খাওয়ানো হয়, মায়ের ভোগে মাছ থাকে, আর এমনিতে তরকারি শুক্তো, প্রথমেই আলু ভাজা আসে, তারপর ভাত, তরকারি, শুক্তো, ডাল এবং শেষে মাছ, চাটনি এবং পায়েস। মাছ, মাকে পুজো দেওয়া হয় শোল মাছ, কিন্তু পাওয়া মানে দেয় কিন্তু পোনা মাছ, মানে ভোগ হিসেবে পাওয়া যায় পোনা মাছ।